শুনেন মালিক ভাই, গরুর যদি ঠিক মতন যত্ন নেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা নাই। শুধু একটা কথা মনে রাখবেন, গরুরে প্রতিদিন গোসল করাইবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন, ঠিক মতন খাদ্য খাওয়াবেন, পানি খাওয়াবেন। খাবারের পাত্রগুলা অবশ্যই পরিষ্কার রাখবেন, খাবারের পরে পাত্রগুলা ঢাইকা রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, গরুর গায়ে যেন কোনোভাবে জোক, ঠাসা কিংবা আঠালি না লাগতে পারে। যদি লাগে আমাদের খবর দিবেন, চিকিৎসা আছে, ঠিক আছে? ওষুধের ব্যবস্থা করে দিব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মালিক ভাই, গরুরে আপনি টিকা দিছেন? এই টিকা টিকাতে তো মানুষের বাচ্চা রে। তার মানে আপনি টিকা দেন নাই। আরে মানুষের যেমন সুস্থতার দরকার আছে, গরুরও সুস্থতার দরকার আছে। তা নাহলে দুধ দিব কেমনে? হ্যাঁ, গরুরে অবশ্যই প্রতিষেধক টিকা দিতে হবে। সময় মতো গরুরে তড়কা রোগ, বাদলা রোগ, গলা ফুলা রোগ, খুরা রোগের প্রতিষেধক টিকা দিতে হইব। ঠিক মতন টিকা দিলে, ঠিক মতন পানি খাওয়াইলে, যত্ন আপনি করলে অবশ্যই গরুর কোনো ধরনের কোনো রোগ হবে না, ঠিক আছে? এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ব্রাকের এআই কর্মীদেরকে খবর দিবেন, তারা চলে আসবে। আর আমি আছি না, আমরা ডাকলে তোমরা পেয়ে যান। ঠিক আছে। শোনেন, তাহলে আমি এখন আসি। আর যা যা বললাম ঠিক মতন যেন পালন করা হয়, বলে তো গরু ঠিক মতন দুধ দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আগে যাই। কি রে যাবে? কেন চুপচাপ খাড়া রইছিস কেন? আরে বাবা, মুখটা কালা করে কেন খাড়া রইছিস? কবি তো আমারে কি হইছে? কি আর হইব, চিন্তায় চিন্তায় শেষ হয়ে যেতেছি। বেটা, তোর ঘরে নতুন বউ, মাত্র বিয়া করছস, এখন তো তোর সুখেই আহ্লাদে ভালোভাবে জীবনযাপন করার কথা, তাই না বন্ধু? ওই রুমে তো কাটানোর কথা ছিল। তাহলে কি হইছে? সমস্যাটা কি? ভাই তুই যদি আমার না কস তাহলে আমি সমস্যাটা সমাধান করবো কেমনে, বুঝবো কেমনে? ভাই সমস্যা কি? আমি কিছু করি, আমার কোনো আয় রোজগার আছে? বউ উঠতে বুঝতে খোটা দেয়। এই কথা না তো বেটা, তুই কিছু করস না, বউ তো উঠতে বইতে খোটা দিবই। তোটা কিছু কর, তো সব সমস্যার সমাধান হয়ে যায়। কি করবো আমি, একটু দিশা বিশা পাইতেছি না। ভাই তোর মতন একটা শিক্ষিত পোলার মুখের কথা মানায় কও ভাই, এটা হইছে? আরে দূরও করছি, আইএ পাস আবার শিক্ষা নাকি? আইএ পাশে কোনো কাম হয় না, বিএ পাস করতে হয়, এমএ পাস করতে হয়। না, তোরে বোঝানোর ক্ষমতা আমার নাই। ভাই শোন, তোর একটা কথা কই, চাকরি বাকরি ছাড়াও স্বাবলম্বী হওয়ার অনেক উপায় আছে, ঠিক আছে? কেমন? কেমন তুই আচ্ছা শোন, ওই যে উত্তরপাড়ায় আমার একটা মিটিং আছে, তুই আমার লগে চল। আরে তোর মিটিং এ গিয়ে আমি কি করবো? ভাই মিটিং এ গিয়ে তুই কি করবি না করবি তো আমি বুঝবো না, তুই আমার লগে যাবি কিনা হেডা কো। ল, এই তো সবার মন খারাপ করে বসে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছেন ডাক্তার সাহেব? জি ভালো। কি শুরু হলো? এই আপনার জন্য অপেক্ষা করছিলাম। নিশ্চয় শুরু করে দেন। ভালো আছেন আপনারা সবাই? আমরা ভালো। আমি শুনছি যে আপনারা সবাই এখানে গরু পালেন, কথাটা ঠিক? একজন বলেন তো, গরু কেন পালন করেন? গাভী আমাদের দুধ দেয়, গাভী থেকে আমরা গোস্ত পাই, আবার গাভী থেকে বাচ্চা পাওয়া যায়। আপনার কয়টা গরু আছে? আমার একটা গরু আছে। আপনার এই একটি গরু প্রতিদিন কতটুকু দুধ দেয়? ধরেন 1 কেজি থেকে 1.5 কেজি। আচ্ছা, আপনাদের এলাকায় দুধের দাম কত? 40 টাকা, কখনো বাড়ে আবার কখনো একটু কমে। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম 40 টাকা। এখন আপনি পান 1.5 কেজি, তো কত হলো? 60 টাকা। এই 60 টাকা কি আপনার সংসার চলে? কেমনে চলবো স্যার? এই টাকাতে এত কিছুই হয় না। ওই লগে মানুষের ক্ষেত খামারে বদলি দেই, এতে করে সংসার চালানো খুব কষ্ট হয়। ঠিকই বলছেন, এই টাকায় তো সংসার চালানো সম্ভব না। কিন্তু আপনার গরুটা যে পরিমাণ দুধ দেয় তার থেকে যদি 10 গুণ বেশি দুধ দিত
তাহলে নিশ্চয়ই আপনার সংসার ভালোভাবে চলতো। অবশ্যই চলবো, খুব ভালোভাবে চলবো। কিন্তু স্যার একটা গাভী দিয়ে এত দুধ পাওয়া কি সম্ভব? শোনেন, একটা উন্নত জাতের গরু পালনে অনেক লাভ। একটা উন্নত জাতের গরু দেশি গরুর থেকে 10 গুণ বেশি দুধ দেয়। একটা উন্নত জাতের সুস্থ গাভীকে যদি ঠিকমতো খাওয়ানো যায় তাহলে দৈনিক কমপক্ষে 15 কেজি করে দুধ দেবে। এখন পাচ্ছেন 40 টাকা করে কেজি, তাহলে 15 গুণ 40 কত হয়? 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, এখন যদি কারো বেশি গাভী থাকে, অর্থাৎ কমপক্ষে 8টি গাভী থাকে, তাহলে প্রতিদিন আয় হবে কত? 600 গুণন 8 সমান সমান 4800। এবার মাসে কত দিন? 30 দিন। 4800 গুণন 30 সমান সমান 1,44,000 টাকা। এখন একটু হিসাব করে দেখেন, এ থেকে যদি অর্ধেক টাকা গরুর খাওয়ার পেছনে ব্যয় করেন, বাকি অর্ধেক টাকায় তো সুন্দরভাবে সংসার চলা সম্ভব নাকি? ঠিক। অবশ্যই চলবো, খুব ভালোভাবে চলবো। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। আপনারা সবাই এখানে আছেন, গরুও পালন করেন, কিন্তু আপনারা কি উন্নত জাতের গরু দেখছেন? দেখছি তো। এখন বলেন তো, ওই গরুটা কোথায় পাওয়া যাবে? এই গাভী তো অস্ট্রেলিয়ার টানন লাগে। এই গাভীটি এখন আর অস্ট্রেলিয়া থেকে আনার প্রয়োজন নাই। এই গাভীটি এখানেই উৎপাদন করা সম্ভব। এখন প্রশ্ন হলো কিভাবে? শুনেন, আপনাদের যে দেশি গরুগুলো আছে না, এগুলো থেকেই উন্নত জাতের গরু প্রজনন করা সম্ভব। এখন প্রশ্ন হলো কিভাবে? আপনাদের এই গাভীগুলোর যখন ডাক আসে, অর্থাৎ হিট দেওয়ার সময় হয় বা প্রজননের সময় হয়, তখন আপনারা কি করেন? এই এলাকার সারের কাছে নিয়ে যায়। এই ভুলটা করেন বলেই আপনাদের গাভীগুলোর বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়, এবং রোগে আক্রান্ত হলে কি হয়? বাচ্চা দেওয়ার কয়েকদিন পরে বা কয়েক মাস পরেই ওই বাচ্চাটি মরে যায়। তখন মরা বাচ্চা আপনারা পান। এই কাজটি করা একদম ঠিক না। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের বলি, মন দিয়ে শুনেন। গরুর যখন প্রজননের সময় হয় তখন যদি একটুখানি বুদ্ধি করে উন্নত জাতের সিমেন্ট বা যেটাকে আমরা বীজ বলি, সেটা যদি প্রজনন কর্মীর মাধ্যমে গাভীতে ইনজেকশন করে দেন, তাহলে দেশি গরু থেকেই বিদেশি গরু অর্থাৎ উন্নত জাতের গরু পাওয়া সম্ভব। কিন্তু স্যার এই উন্নত জাতের বীজ আমরা পামু কই? এইটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুনেন, ব্র্যাক আপনাদের জন্য উন্নত জাতের সিমেন্ট বা বীজ উৎপাদন করে সংরক্ষণ করে তা বিতরণ করে থাকে। ব্রাক বোল স্টেশনের মাধ্যমে উন্নত জাতের সার থেকে সিমেন্ট সংগ্রহ করে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তা সংরক্ষণ করে। এবং মাঠ পর্যায়ে তা এআই কর্মীদের মাধ্যমে খামারি বা সাধারণ কৃষকদের গাভীতে প্রজনন করা হয়। আমার সাথে আমাদের এআই কর্মী আমির ভাইকে নিয়ে এসেছি। তিনি আপনাদের এলাকারই সন্তান। সে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উন্নত জাতের গরু প্রজনন এর উপর বিশেষ ট্রেনিং নিয়ে এসেছে। আমির ভাই আপনাদেরকে উন্নত জাতের ষাঁড়ের বীজ ও তার সংরক্ষণ পদ্ধতিটি কি তা প্র্যাকটিক্যালি দেখাবে। বাংলাদেশে দুই ধরনের বীজ পাওয়া যায়, একটি হচ্ছে
তরল বীজ আর একটি হচ্ছে হিমায়িত বীজ। তরল বীজের জন্য ফ্রিজ এবং ইলেকট্রিসিটি দরকার হয়। এটা বেশি দিন সংরক্ষণ করা যায় না, 2 থেকে 3 দিন সংরক্ষণ করা যায়। তাই এই যে কন্টেনারটা দেখতেছেন, এটা হচ্ছে হিমায়িত কন্টেইনার। এই কন্টেনারের ভিতর হিমায়িত বীজ থাকে। এই যে এটার মধ্যে নাইট্রোজেন তরল আছে, এই নাইট্রোজেনের মধ্যে এই হিমায়িত সিমেন্ট অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। এই বীজ দিলে কি উন্নত বাছুর পাওয়া যাইব? হ্যাঁ, এই বীজ দিলে আপনারা উন্নত মানের বাচ্চা পাবেন। তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে এই বীজের মাধ্যমে আপনারা উন্নত মানের বাচ্চা পেতে পারেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনাদের গাভীর ডাক আসলে আপনারা প্রথমেই সার না ধরিয়ে মোবাইলের মাধ্যমে আমাদের আমির ভাইকে সময় মতো ডেকে আনবেন। মনে রাখবেন, গাভী গরম হওয়ার 12 থেকে 18 ঘন্টার মধ্যেই প্রজনন করাতে হয়। সুতরাং আমির ভাইকে সঠিক সময়টি আপনারা জানিয়ে দেবেন। আমির ভাই এসে উন্নত জাতের বীজ দেবেন। এতে করে কি হবে? এতে করে প্রথমে যে বাচ্চাটি হবে সেটি হবে উন্নত মানের বাছুর, কিন্তু পরবর্তীতে আবার ওই বাছুরটি যখন মা হবে তার বাচ্চাটি হবে আরও উন্নত মানের বাছুর। এভাবে পর্যায়ক্রমে আমরা উন্নত মানের গাভী পাবো। কিন্তু স্যার, গাভী গরম হইলে প্রয়োজনের সময় আমরা আপনাকে কই পাবো? শুনেন, এই আমির ভাইয়ের মতো অসংখ্য ব্র্যাকের এআই কর্মী সারা বাংলাদেশে আছে। তারা আপনাদের সেবা করার জন্যই আছে। এই যে এই স্টিকারটি আমাদের ব্র্যাকের এআই কর্মীরা আপনাদের বাড়ির সদর দরজায় লাগিয়ে দেবে। এই স্টিকারে এআই কর্মীর টেলিফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা এই টেলিফোন নাম্বার থেকে নাম্বার নিয়ে সরাসরি ব্র্যাকের এআই কর্মীকে ফোন করতে পারেন এবং যে কোনো সময় আপনারা জানিয়ে দিলে তারা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এবং ভালো বীজটি আপনাদের গাভীকে দিতে পারবে। শুনছি সরকারিভাবে থানায় এগুলো দেওয়া হয়। সরকারিভাবে সরকারি হসপিটালে দেয়া হয়, সত্যি কথা। তবে তার জন্য আপনাকে সরকারি হাসপাতালে গাভীটি নিয়ে যেতে হবে। এতে আপনাদেরও কষ্ট, ওই গাভীটিরও কষ্ট। পাশাপাশি একটি কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা কষ্ট করে যখন গাভীকে হাঁটি হাসপাতালে নিয়ে যাবেন, তাতে করে সে পরিশ্রান্ত হবে। এতে করে তার উৎপাদন ক্ষমতাও কমে যাবে। আর কোনো প্রশ্ন? যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে আপনাদের ডাক্তার সাহেব আছেন, ডাক্তার সাহেবের কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন। তিনি আপনাদের সঠিক এবং সদুত্তর দিয়ে আপনাদের সন্তুষ্ট করতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ শিবলি ভাই। এআই কর্মী আমির ভাই এখন আপনাদের কাছে